हरे कृष्ण प्रिय कृष्ण भक्तबृंद आशा करी ईश्वरेर कृपाय आपनारा सकलेई भालो आछेन। आजও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শুনে নেওয়া যাক। হরে কৃষ্ণ। রাধে রাধে। কৃষ্ণ তার ভক্তকে রক্ষা করার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকেন। আসুন একটি কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। রাধে রাধে। একদিন দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ প্রসাদ সেবন করছিলেন এবং রুক্মিণী দেবী তাকে প্রসাদ বিতরণ করছিলেন। তখন পাশের পথ দিয়ে একজন কৃষ্ণ ভক্ত যাচ্ছিলেন। হঠাৎ একটি বন্য কুকুর এসে কৃষ্ণ ভক্তটিকে আক্রমণ করলো। আর ঠিক তখনই শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে পড়লেন এবং তার ভক্তকে বাঁচানোর জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। কিন্তু হঠাৎ করেই তিনি আবার বসে পড়লেন এবং নীরবে খেতে লাগলেন। এই দৃশ্য দেখে তখন রুক্মিণী দেবী দ্বিধাগ্রস্ত হয়ে শ্রীকৃষ্ণকে এরূপ আচরণের কারণ জিজ্ঞাসা করলেন। কেন তিনি তার ভক্তকে বাঁচাতে গেলেন না? তখন ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে পুরো ব্যাপারটি বুঝিয়ে বললেন যে তিনি ইতোমধ্যে তার ভক্তকে বাঁচাতে প্রস্তুত ছিলেন, কিন্তু তার ভক্ত তাকে স্মরণ না করে, তার নাম না করে কুকুরটির দিকে একটি বড় প্রস্তর খণ্ড মানে পাথর নিক্ষেপ করলেন। তখন তিনি কুকুর আর তার ভক্তের মাঝে কোনো তফাতই খুঁজে পাননি, কারণ দুজন একই, দুজনকে আক্রমণাত্মক হয়ে একে অপরকে আঘাত করছিল। এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে আমাদের উচিত বিপদের সময়ে সব সময় ভগবান শ্রীকৃষ্ণর শরণাগত হওয়া এবং তার সান্নিধ্য লাভ করা। হরে কৃষ্ণ। রাধে রাধে। গোপু লীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।